হাই এভরিওয়ান, দিস ইজ আবুল এন্ড ইউ ওয়াচিং আবুল এবিএর ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মেন কারণ হচ্ছে যে শীতকালে আমরা পাখিকে কিভাবে আমরা ঠিকঠাক ভাবে রাখবো। কারণ দেখুন, শীত যত বাড়বে তত পাখির বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে। তাই আমি আজকে চলে এসেছি 12 নম্বর হাটে মহিউদ্দিনদার লাভবার্ড ফার্মে, এবং মহিউদ্দিনদার কাছ থেকে আপনারা জানাবো যে শীতকালে পাখিকে ঠিক রাখার জন্য কি কি দাদা প্রিকশন রেখেছে। কারণ 90 পেয়ার লাভবার্ড কিন্তু মেনটেন করা অতটা চারটিখানি কথা নয়। তো তার জন্যই আমরা দাদার কাছে জানবো যে কিভাবে দাদা শীতকালে পাখিগুলোকে মেনটেন করে, সেই বিষয়টা দাদার মুখ থেকে আপনারা শুনবেন। তো দাদা, তোমার যে 90 থেকে 100 পেয়ার যে লাভবার্ড আছে, সেটা মেনটেন করাটা কিন্তু চারটিখানি কথা নয়। অনেকে আছে 10 পেয়ার 15 পেয়ার নিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায়, কিন্তু তোমার 90 পেয়ার নিয়ে তুমি এই শীতকালের মধ্যে কিভাবে তুমি মেনটেন করছো, এই বিষয়টা একটু যদি দর্শক বন্ধুদের বলো, তারা যাতে পাখিগুলোকে ঠিকঠাক ভাবে রাখতে পারে বা ঠিকঠাক ভাবে শীতকালে ব্রিড নিতে পারে, সেই বিষয়টা একটু দর্শক বন্ধুদের বললে ভালো হয়। উত্তরের হাওয়াটা শীতের দিকে মোটামুটি পাখির গায়ে লাগলে ক্ষতি হবে 1 নম্বর। উত্তরের হাওয়া? উত্তরের হাওয়া। আচ্ছা, সেটা কখন, দিনে না রাতের হাওয়া? দিনে হোক রাতে হোক, টোটাল উত্তরের জানলাটা বন্ধ করে দিতে হবে। মোটামুটি এই শীত পড়ে গেছে মানে এই সময় টোটাল একদম উত্তরের হাওয়া টোটাল বন্ধ। আচ্ছা, 1 নম্বর গেল, উত্তরের জানালা পুরো বন্ধটা কিভাবে বন্ধ করবে? অনেকে আছে ধরুন নেট দেওয়া জানালা থাকে, সেটা কি কাপড়ে দিয়ে না পলিথিন দিয়ে না কি দিয়ে ঢেকে রাখলে? মোটামুটি উত্তরের দিকটা মোটামুটি পলিথিন দিক আর মোটামুটি চটের কোনো ঝাঁপ দিক, হ্যাঁ, যে কোনো কায়দায় মোটামুটি মানে উত্তরের জানালাটা পুরো সিল করে দিতে হবে। আচ্ছা, 1 নম্বর গেল। পূব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক এটাও খোলা থাকলে মোটামুটি কোনো অসুবিধা নেই না। এবার এই ঝাঁপটা মোটামুটি তোমার দিনে তোলা হলো, রাতে ফেলা হলো, আচ্ছা, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবারে আর শীতকালে তুমি কি কি প্রবলেম মোটামুটি এর আগে ধরনা ফেস করো? যে এখন আমি কোনো প্রবলেম মোটামুটি মানে করিনি। শীতকালে কি কি প্রবলেম হয় মোটামুটি পাখি? শীতকালে প্রবলেম একটাই, মোটামুটি ওই ঠান্ডা লাগাটা। ঠান্ডা লেগে যায়? আচ্ছা, ঠান্ডা লাগাটা মোটামুটি একটু মানে ঠিক ভালোভাবে কেয়ার করলে মোটামুটি আশা করি মোটামুটি কি কি কেয়ারিং মোটামুটি করা যায় ঠান্ডা থেকে আটকানো যায়? উত্তরে জানালে এটা তো তুমি বললে, আর তাছাড়া আর কি কি করা যায়? আমার তো এমনি মোটামুটি আশা করি উপরওয়ালার দয়া আমার কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, তো যদিও ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কি 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 মোটামুটি ডক্সিলেশন ক্যাপসুল মোটামুটি মানে 20 দিন অন্তরে মোটামুটি ডক্সিলেশন ক্যাপসুল যদি সব টোটাল পাখি ব্যবহার করা যায়, আমার মনে হয় খুব ভালো হয়। 20 দিন অন্তর ডক্সিলেশন ক্যাপসুল কতটা পরিমাণে দিতে হবে? 1 লিটার পানিতে একটা দিতে হবে। দিয়ে ওই মোটামুটি ডিম থাক আর বাচ্চা থাক আর যাই থাক না কেন, যাই থাক, কোনো অসুবিধা হবে না। তো এইটা মোটামুটি 20 দিন অন্তর দাদা বলছেন ইউজ করতে, উত্তরের এটাকে বন্ধ রাখতে। আচ্ছা, আর একটা সমস্যা হয়, সব টোটাল পাখি দেওয়া যাবে, টোটাল পাখি ডিম বাচ্চা থাক যা থাক সব দেওয়া যাবে। তো এই জিনিসটা আপনারা করুন, ঠান্ডার হাত থেকে আপনারা বাঁচাতে পারবেন। আর পাখির গায়ে অনেকে আছে ধরুন দাদা, পাখি ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে রোদে দেয় পাখিকে। তো রোদে রাখার বিষয়টা অনেকে জানে না। রোদে দেওয়া পাখিটা মনে হচ্ছে ভালো হবে না, কারণ পাখিটা থাকে মোটামুটি ঘরের ভিতরে। হ্যাঁ, ওই পাখিটা যখন মোটামুটি টানা রোদ খাবে ও আরো অন্য দিক চলে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার মোটামুটি সকালের দিকে যখন উঠতি রোদ মোটামুটি খুব বেশি হলে মোটামুটি আধ ঘন্টা, আচ্ছা, ওই রোদটা দেওয়া যাবে ম্যাক্সিমাম আধ ঘন্টা। কড়া রোদে পাখি মোটামুটি মানে 2-3 ঘন্টা 4 ঘন্টা রাখা ঠিক নয় না। পাখিটা অন্য দিক চলে যাবে, তো অন্যদিকে চলে যাবে, সেক্ষেত্রে পায়খানার কোন রকম পরিবর্তন? হ্যাঁ, এমনি তো মোটামুটি তাতে এমনি তুমি ঘরের ভিতরে পাখি বের করে মোটামুটি তুমি ঘরের ভিতরে দেখবে ভালো পায়খানা করতে। হ্যাঁ, ওই পাখিটা বের করে মোটামুটি তুমি তাতে 2 ঘন্টা রাখবে, তখন মোটামুটি ওই ভালো পায়খানাটা বন্ধ হয়ে গিয়ে পানির মতো পায়খানা। তো রোদে ম্যাক্সিমাম যদি পাখিকে ঠান্ডায় অনেকেই রাখতেই চায়, তাহলে মোটামুটি আধা ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি সকালের দিকে রোদ ছাড়া দুপুরের দিকে টানা রোদে রাখা মোটামুটি যাবে না, রাখা তো একদম। তো এইভাবে মোটামুটি ঠান্ডার প্রিকশন থেকে আপনার পাখি। আর শীতকালে দাদা দানা কি দাও? পাখির তো শরীর গরম রাখতে হয়, দানার মধ্যে কি কি মিক্সিং তুমি দাও? দানা মোটামুটি এখন ধরুন সূর্যমুখী কুসুম, মানে কুসুমটা একটু বেশি চলে। হ্যাঁ, গরমের পাইলটা আর এখনকার পাইলটা আলাদা হয়। হ্যাঁ, তো যদি কোন মানুষ ধরুন 1 কিলো দানা মিক্সিং করবে, তার জন্য 1 কিলোর মধ্যে 1 কিলো দানা নিল, তার সঙ্গে কি কি মেশাতে হবে সেটা একটু বলো। দানার সঙ্গে আমার যেরকম চলে, হ্যাঁ, মোটামুটি তোমার 1 কিলো দানাতে মোটামুটি 100 গ্রাম মোটামুটি সূর্যমুখী হলে হয়। 100 গ্রাম সূর্যমুখী। আর কুসুম দানা? 50 গ্রাম। 50 গ্রাম। আর অন্য কিছু মেশানো হয়? ওটস দেওয়া হয়। ওটস? ওটসটা কতটা দেওয়া? মোটামুটি তোমার 100 গ্রাম। 100 গ্রাম ওটস। আর ওই হোয়াইট মিলেট, রেড মিলেট এগুলো কি দেওয়া হয়? এগুলো দেওয়া হয় না। আর আরেকটা জিনিস ওই কেনারি না, ওসব কেনারিও ইউজ করা হয় না। মানে প্লেন দানার সঙ্গে 100 গ্রাম সূর্যমুখী, 100 গ্রাম ওটস আর 50 গ্রাম হচ্ছে কুসুম দানা, এই 4টে মিক্সিং করা। মোটামুটি তোমার ওই
আর একটা দানা দেওয়া যেতে পারে, দিলে খুব ভালো হয়, সেটা ব্ল্যাক সিড। ব্ল্যাক সিড, হ্যাঁ মানে খুব শীতে। হ্যাঁ, ওটা কতটা এখনো দেওয়া যাবে? হ্যাঁ, কতটা পরিমাণ দিতে 1 হবে? কেজি দানাতে মোটামুটি তোমার 50 গ্রাম ব্ল্যাক সিড হলে খুব ভালো। 50 গ্রাম ব্ল্যাক সিড হলে ভালো হয়। এই মিক্স সিড মোটামুটি আপনারা যদি ইউজ করেন, শীতকালে পাখির গা গরম থাকবে। এবং আর এক্সট্রা দানার সঙ্গে সফট ফুড কি ইউজ করা হয় শীতকালে? আমার মোটামুটি গম ভুট্টা আমার মানে শীতকালে নয়, আমার মোটামুটি সারা বছরই বছরে একই চলে। গম, কাটিং ভুট্টা, হ্যাঁ। আর কি দেওয়া হয়? গম দেওয়া হয়, কাটিং ভুট্টা দেওয়া হয়, ওর সঙ্গে আবার সবজি, নানান রকমের সবজি, গাজর, বিনস, বটবডি। আচ্ছা, ওগুলো কি সব সেদ্ধ করে দাও না? না, মানে ভিজিয়ে? সব ভিজিয়ে। আচ্ছা, ভিজিয়ে ওই গমটা সিদ্ধ করে, গম ভুট্টাটা সিদ্ধ করে, গম ভুট্টাটা সেদ্ধ করে, আর সবজিগুলো কুচি কুচি করে মোটামুটি ওর সঙ্গে দিয়ে দাও। তো বন্ধুরা, এইভাবে শীতকালে আপনারা কিন্তু সফট ফুড এবং সিড মিক্স আপনারা দিতে পারবেন। শীতের ব্রিডিং সিজন মোটামুটি তোমার মানে রেগুলার চলে। আর আরেকটা কথা জানবো না, শীতকালে অনেকেই আছে যে 100 ওয়াটের বাল্ব, 200 ওয়াটের বাল্ব যে ঘরের ভিতরে ধরেন জ্বালায় পাখির গা, এটা কি ঠিক? আমি তো মোটামুটি ব্যবহার করি না, মানে কোনো বাল্ব ইউজ করো না, সেক্ষেত্রে পাখি একদম ওকে আছে? তুমি দেখলে তো একদম প্রতিটা পাখি কিন্তু হেলদি এবং অ্যাক্টিভ পাখি। আপনারা পিছনের আওয়াজ শুনেও বুঝতে পারছেন যে প্রতিটা পাখি, আপনার নিজের চোখে দেখেছি, প্রতিটা পাখি কিন্তু অ্যাক্টিভ এবং প্রত্যেকেরই পুপস একদম পারফেক্ট আছে। তো মোটামুটি এইভাবে যদি আপনারা মেনটেন করেন, অনেক কথাই আপনাদের অনেক সময় নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন পাখির ভিডিও কিন্তু এই প্রোফাইলেই একমাত্র আপলোড করা। তো চলুন, আজকের মতো টাটা।